এখন এখানে চলছে হস্তবন্ধন। মালা বদল হয়ে গেল। হস্তবন্ধন পর্বটা চলছে, দেখতে ভীষণই ভালো লাগে এইটা। তোলার পর্ব শেষ হলে কনেকে বিয়ের আসরে নিয়ে আসার পর আমি চলে এলাম পানের স্টল দেখতে। কি দারুণ দেখুন! যদিও পান আমি পছন্দ করি না, পাশে চলছে আম পানা। তো আমি এখানে একটু দাঁড়িয়েছি আম পানা খাবো বলে। যদিও তো যে এখানে কফি স্টল রয়েছে আর চিকেন পকোড়া রয়েছে। তা যে যেটা পারবে সব নিয়ে নিয়ে খাচ্ছে। চারিদিকে লোক এসে পড়েছে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ওদিকে ওপরে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। আমি নিচে থেকে একবার ঘুরে এসে চলে এলাম বিয়ে দেখার জন্য। এখানে বিয়ে বসে পড়েছে। তো চলুন এবার বিয়েটা একটু দেখা যাক। তো এটা কি পর্ব বলে বিয়ের আমি জানি না, আমারও হয়েছিল কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি। থেকে সুন্দর কনের পাশে নিতকোনাটি হচ্ছে মেয়ের ভাইজি। তো ওকে দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। এখানে মোটামুটি সব আমি বসে আছি, আমিও সামনে থেকে বসে বসেই ভিডিও করছি। দেখতে বেশ ভালোই লাগছে। বিয়ে তো দেখা সব কিছু দান পর্ব টর্ব শেষ করে এবার সিঁদুর দান পর্ব শুরু হবে। লজ্জাবস্তু মাথায় চাপা দিয়ে দিয়েছে কনের ভাইয়ের বউ। তো চলুন এবার সিঁদুর দান পর্ব শেষ হয়ে গেল। লজ্জাবস্তু চাপা দেওয়া হয়ে গিয়েছিল। তো কনেকে ভালোই লাগছে। আমি একটু দূরে আছি বলে মুখটা এতটা বোঝা যাচ্ছে না। তো চলুন এবার এখানেও নাকি ওদের 7 পাকে ঘুরতে হয়। পর্বের পর এবার কুসুমডিঙা পর্ব শুরু হয়েছে। কুসুমডিঙা পর্বে দেখুন আগুনই নেই, ফ্যান চলছে। এদিকে ছেলের বাড়ি থেকে প্রতিবাদ শুরু হয়ে গেছে। একটু আগুন জ্বলছে না। কুসুমডিঙা মনে হচ্ছে এখন বন্ধ হয়ে গেল। একদমই সিস্টেম নেই, প্রদীপ নিভে গেছে। কোনো কিছুটাই ভালো বেশ দেখতে লাগছে না। আমারও বেশ ভালো লাগছিল না, কিন্তু আমি প্রতিবাদ করতে পারছিলাম না। ছেলের বাড়ির লোকজন বলাতে তবে একটুখানি আগুন জ্বালালো কোনো রকমে ঘিটি দিয়ে। তারপর এক কারি খই তো পড়েই গেছে। তো কুসুমডিঙাটা কী যে হলো আমি তো নিজেই কিছু বুঝলাম না। আমার ভীষণই বিরক্তি হচ্ছিল। চলুন দেখা যাক। কুসুমডিঙা পর্ব ওইভাবেই শেষ হয়ে গেল। তো এবার কনেকে 7 পাকে ঘোরাচ্ছে। এখন আগুনটা একটু আধটু জ্বলেছে। মানে ছেলের বাড়ির লোকজন এসে এখন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। তো শাঁখ উলু কোনো কিছুটাই ছিল না। আমি আপনাদের সামনেই জানাচ্ছি আমার একদমই পছন্দ হয়নি, কিন্তু কিছু তো করার নেই। বিয়ে খাওয়া হয়ে গেল। বর কনে বাসর ঘরে ঢুকে যাওয়ার পর আমি চলে এলাম আবারও নিচের তলায়। এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে দেখানোর জন্য। প্রচুর লোকজন হয়েছে শুনলাম, 700-800। তো আমি একটা টেবিল ধরে দাঁড়িয়ে আছি, কারণ এখানে বেশ খানিক রোদ, মানে প্রচুর লোক দাঁড়িয়ে গেছে। প্রচুর রাতও হয়েছে আর আমারও শরীর দিচ্ছে। শেষে কোনো রকমে বাচ্চু আর আমি দুটো সিট পেয়েছি। আর বাবি ওর বন্ধু দিদির সঙ্গে পিছনের সিটে বসে। কোনো খাবারই আমার মুখে লাগছে না। বহুত রান্না করেছি, বহুত কিছু। এখানে কাতলা কালিয়া, তো সে মুখে ভালো লাগছে না, তিতো লাগছে। তো এখানে মটন কষা দিয়ে গেছে। তো এইটুকুই আমি খাবো, বাকিটা বাচ্চুকে দিয়ে দেবো, কারণ আমি নষ্ট করব না। তো চলুন 2 পিস দিয়েছে, 2 পিসই আমি চেয়েছিলাম। খেতে একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে মানে এখানেই টেবিলের উপর পড়েই যাবো। জানি না কেন আমার এরকম হচ্ছে। খুবই শরীরে কষ্ট হচ্ছে, শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে এইবার ছেড়ে দেবে। তো যাই হোক, সিটে যখন বসেছি খাওয়াটা তো শেষ করতেই হবে। অনেক রান্না, অনেক মেনু। তো সেসব খেতে গেলে মনে হয় আমার বমি হয়ে যাবে, তাই আমি সব কিছুটা খেয়ে উঠতে পারবো না। একটু অল্প করে একটু একটু করে নিচ্ছি, যদি একটু মুখে লাগে। চাটনিটা খেয়ে দেখলাম, চাটনিটা মুখে বেশ ভালো লাগলো, আমের চাটনি। তো চলুন খেতে থাকি। প্রচুর মিষ্টির আইটেম করেছেন, কমলাভোগ, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, এমনকি দই। এত কিছু খাওয়ার পর দইটা একদমই খাওয়া পসিবল নয়। দইটা খেলেই মানুষের আরও শরীর খারাপ হবে। তো সেই জায়গায় যদি ওনারা আইসক্রিম করতেন, এটা আমার একটা আবদার, কিন্তু দই করেছেন। তো খাবারের মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম। এঁচুড়ের কোপ্তা নিইনি, পান্তুয়া, সন্দেশ কোনো কিছুই নিইনি। দাঁড়াতে পারছি না দেখি লাস্ট অফ দ্য মুভমেন্ট বাবি সকাল থেকে এসে ভালোই আনন্দ করছেন। 4 চাকা করলে 4 চাকা করে বাড়ি ফিরে যাচ্ছি। মনে হচ্ছে এখানেই অজ্ঞান হয়ে আমি পড়ে যাব। আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে 4 চাকা করে। তো চলুন জিটিরোডের ওপর দিয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাল থেকে কেমন থাকবো বলতে পারছি না। ততক্ষণের জন্য আপনাদের জানাচ্ছি গুড নাইট। আমার সব আনন্দটাই মাটি মারা গেল। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, যা পছন্দ করেছি।